আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ইউসিডি মাইকেল স্মার্টফিট বিজনেস স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফ। আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কাজ করছি অ্যাপল আইল্যান্ডের রিজনাল লিড অ্যাকাউন্টেন্ট হিসেবে। এবং এই যে মাইকেল স্মার্টফিট বিজনেস স্কুল দেখতে পাচ্ছেন, আমি এখানকার অ্যালামনাই। আমি 2013-14 সালে এখান থেকে আমার সেকেন্ড মাস্টার্স কমপ্লিট করি এবং এর পরবর্তীতে আমি আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করি। এবং গত বছর থেকে আমি মাইকেল স্মার্টফিট বিজনেস স্কুলে আমি অ্যালামনাই মেন্টর হিসেবে কাজ করছি। মানে এখানে যারা গ্র্যাজুয়েট স্টুডেন্টস বা হচ্ছে যারা রিসেন্ট অ্যালামনাই, তাদেরকে ক্যারিয়ার গাইডলাইন থেকে শুরু করে তাদের স্কিল ডেভেলপমেন্টে আমরা সহায়তা করে থাকি। এটা ভলান্টারিয়ারলি একটা হচ্ছে ইনিশিয়েটিভ এবং আমরা এর মাধ্যমে আমাকে মেন্টি অ্যাসাইন করা হয়, তখন মেন্টিদেরকে আমরা বিভিন্ন বিষয়ে হেল্প করি। সো মেন্টিদেরকে হেল্প করতে যেয়ে কিছু কিছু বিষয় আমার মনে হয়েছে যে বাংলাদেশের যারা স্টুডেন্ট যারা বাইরে মাস্টার্স করতে আসতে চান, এটা রিগার্ডলেস হচ্ছে বিজনেস মাস্টার্স বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স বা অন্যান্য ফিল্ডে মাস্টার্স, তাদের জন্য জেনে রাখাটা প্রয়োজন যারা আয়ারল্যান্ডে এসে মাস্টার্স করে ক্যারিয়ার করতে চান। তো এর মধ্যে কি কি বিষয় মাথায় রাখা দরকার বাংলাদেশ থেকে যারা আসতে চান? নাম্বার 1 হচ্ছে, এখানে যারা পড়াশোনা করতে আসবেন, স্মার্টফিটে হোক বা অন্যান্য বিজনেস স্কুলে হোক বা অন্যান্য ইউনিভার্সিটিতে হোক, ডিফারেন্ট সাবজেক্টসে, তারা মিনিমাম একটা রেজাল্ট হচ্ছে অ্যাচিভ করার চেষ্টা করবেন। মানে এখানে রেজাল্টটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট এটা মিনিমাম বেঞ্চমার্ক সবাই আশা করে যে আপনার এখানে মিনিমাম যে বেঞ্চমার্ক সেটা হচ্ছে 2.1, এটা হচ্ছে হায়ার সেকেন্ড ক্লাস। সো এটা যদি আপনি অ্যাচিভ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি প্রায় বেশিরভাগ অর্গানাইজেশনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ফার্স্ট ক্লাস পেলে আরো ভালো এবং অনেক সময় ডিস্টিংশন স্টুডেন্টরা পায়, সেটা তো আরো ভালো। বাট মিনিমাম 2.1 সিজিপি এটা মেনটেন করার চেষ্টা করবেন, মানে হচ্ছে আপনার পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে স্কিলস। এখানে অনেক অনেক গুরুত্ব দেওয়া হয় স্কিলস এর উপর এবং এই জন্যই এই যে অ্যালামনাই যে মেন্টরশিপ প্রোগ্রাম, সেটাতে আমরা ইনভলভ। আমরা আসলে চেষ্টা করি যে আমরা যে যে ফিল্ডে আছি, যেমন আমার প্রায় 8-9 বছরের লং ক্যারিয়ার এবং আমার মোটামুটি ক্যারিয়ার, আমি যেহেতু প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি বিভিন্ন ধরনের অর্গানাইজেশনে কাজ করেছি, অডিট এবং অ্যাকাউন্টিং এ, ব্যাংকিং এ, ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে, এখন আছে টেক ইন্ডাস্ট্রিতে। সো এই যে এক্সপিরিয়েন্স গুলো এবং এখান থেকে যে আমরা স্কিল গুলো শিখেছি, সেটাকে চেষ্টা করি আমাদের হচ্ছে যারা মেন্টি তাদের মধ্যে শেয়ার করতে। যেমন আমি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের, আমরা চেষ্টা করি যে ফাইন্যান্সের যত স্কিল গুলো আছে, যেমন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস স্কিলস, ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্স এর যে স্কিলস গুলো আছে, সেটা অ্যাকাউন্টিং, অডিটিং এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর যে স্কিলস গুলো আছে, সেটা তাদের সাথে শেয়ার করতে, যেন তারা এই যে কম্পিটিটিভ মার্কেট, সেখানে যেন তারা নিজেদেরকে কম্পিটেন্ট একজন প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে পারেন। সো আপনারা যখন মাস্টার্স করতে আসবেন, বা এটা ব্যাচেলারের ক্ষেত্রে প্রযোজ্য, আমি যেহেতু মাইকেল স্মার্টফিট বিজনেস স্কুলের সামনে, এটা হচ্ছে মাস্টার্স এর জন্য একটা স্পেশালাইজড বিজনেস স্কুল, আমি সেজন্যই বলছি যারা মাস্টার্স করতে আসবেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যে এইখানে পড়াশোনা করার অবস্থায় যত বেশি সম্ভব স্কিলস গুলোকে গ্যাদার করার চেষ্টা করবেন, তাহলে এটা আপনাকে আসলে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। 3 নম্বর হচ্ছে নেটওয়ার্কিং। এই যে মেন্টরশিপ প্রোগ্রাম, এটার মাধ্যমে একটা নেটওয়ার্কিং ক্রিয়েট হয়। আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছে, আমরা চেষ্টা করি তাদেরকে গাইড দেওয়ার, সাপোর্ট দেওয়ার এবং অনেক সময় যদি মনে হয় যে তাদের কোনো ইন্ডাস্ট্রিতে কানেকশন প্রয়োজন, সেটাও আমরা দেওয়ার চেষ্টা করি। কিন্তু এর পাশাপাশিও ডাবলিনে অনেক ধরনের হচ্ছে আপনার নেটওয়ার্কিং ইভেন্ট হয়। এটা এমপ্লয়াররা অর্গানাইজ করে থাকে, এখানে বিভিন্ন স্টুডেন্ট ইউনিয়ন আছে, তারা অর্গানাইজ করে থাকে। এখানে অনেক জব ফেয়ার হয়, চেষ্টা করবেন সেই জব ফেয়ারগুলোতে যাওয়ার। 4 নম্বর হচ্ছে আপনার সিভি এসওপি গুলো আপ টু ডেট রাখার। এটা আমি সবসময় বলি, সিভি এবং এসওপিটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার সিভিটাকে চেষ্টা করুন প্রত্যেক মাসে একবার করে আপডেট করার। মানে দেখা গেল কোনো চেঞ্জ নেই, তারপরে দেখবেন যে আপনি হয়তো নতুন কোনো একটি স্কিলস শিখেছেন বা কোনো হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স যোগ হয়েছে, সেগুলোকে আপনি অ্যাড করলেন, একটু আপডেট করলেন। এসওপিটাকে প্রত্যেকটা যখন জবের অ্যাপ্লিকেশন করছেন, তখন হচ্ছে এটাকে কাস্টমাইজ করা, মানে জবের ডেসক্রিপশন, জবের স্পেসিফিকেশন এবং জবের যে রোলস রিকোয়ারমেন্ট, সেটা অনুযায়ী আপনি আপডেট করবেন। এই বেসিক জিনিসগুলোকে মাথায় রাখলেই আমার বিশ্বাস যে বাংলাদেশ থেকে যারা আসছেন, তারা হচ্ছে খুব সহজেই অন্যান্য অর্গানাইজেশনে আপনারা এই জবের যে সুযোগ, সেগুলো নিতে পারবেন। মাইকেল স্মার্টফিটে পরিচিত বাংলাদেশি 2-3 জন এসেছিলেন জুনিয়র, প্রায় সবাই জব পেয়ে গিয়েছেন এবং সেম সিচুয়েশন অন্যান্য বিজনেস স্কুলে। আপনারা যদি একটু এফোর্ট দেন, আপনারা যদি একটু চেষ্টা করেন, এখানে কিন্তু জব পাওয়া এখনকার মার্কেটে তুলনামূলক সহজ। সো বাংলাদেশ থেকে যারা আসতে চান মাইকেল স্মার্টফিটে, অফকোর্স মেক ইউর চয়েস, মেক ইউর ডিসিশন। মাইকেল স্মার্টফিটের মাস্টার্স হচ্ছে অ্যারাউন্ড 20,000 ইউরো, মানে হচ্ছে 21,000 ইউরো। সো যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে, তারা অবশ্যই মাইকেল স্মার্টফিট বিজনেস স্কুল বা ট্রিনিটি বিজনেস স্কুল এগুলোকে টার্গেট করবেন। বা যাদের অ্যাফোর্ডেবিলিটি একটু কম, আমি বলবো না যে তারা ডিসকারেজড হতে, কারণ আয়ারল্যান্ডে ইউনিভার্সিটি র্যাঙ্কিং ম্যাটার করে, বাট নট টু দ্যাট এক্সটেন্ট লাইক বাংলাদেশ। সো তারাও চাইলে একটা ভালো সাবজেক্ট নিয়ে কোনো একটা অন্য বিজনেস স্কুলে বা অন্য ইউনিভার্সিটিতে আসবেন। এবং আমি এখানে এসেছি অ্যাজ এ অ্যালামনাই মেন্টর অ্যান্ড অলসো ফাইন্যান্স অফ স্টাডি অ্যাব্রোড। বাংলাদেশে আমার স্টার্ট আপ, আমাদের টিম বাংলাদেশে আছে আপনাদেরকে আয়ারল্যান্ড রিলেটেড যে কোনো ধরনের সহায়তা হচ্ছে বিনামূল্যে করার জন্য। সো আপনারা আমাদের টিমের সাথে কানেক্ট করবেন এবং আপনারা আইল্যান্ডের ক্ষেত্রে আমাদের টিমের সাজেশন, কনসালটেন্সি নিয়ে আশা করছি যে আপনারা প্রসিড হবেন। আমরা চেষ্টা করি যে একদম সঠিক ট্রান্সপারেন্ট তথ্য আপনাদেরকে বিনামূল্যে প্রোভাইড করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।